হে হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড টু আনাদার ব্লগ। আজ শেয়ার করব আমার বর বিয়ের পর প্রথম বার্থডেতে আমাকে কি কি গিফট করেছে জন্মদিনে। তো চলো দেরি না করে ব্লগটা স্টার্ট করে দিই, দেখতে থাকো। এ কি গো, তুমি এখন আলমারি কেন খুলছো? কেন খুলছি? একটুখানি ওয়েট করো, বুঝতে পারবে কেন খুলছি। আলমারি খোলার রিজনটা হচ্ছে কিছু জিনিস বার করব। কেন বার করব? বিকজ বেশ অনেকদিন হয়ে গেল আমার বার্থডে গেছে। তো আমার বার্থডেতে অনেকেরই কোয়েরি তোমাদের বন্ধুদের যে আমার বার্থডেতে আমার বর কি কি গিফট দিয়েছে সেটা তোমরা দেখতে চেয়েছো। ও সেই রিকোয়েস্টটাই রাখার জন্য আজকে আমি আলমারি থেকে সব জিনিসপত্র বার করে নিয়েছি। তো চলো এবার তোমাদেরকে দেখাচ্ছি আগে আগে যে ও আমাকে বিয়ের পরে প্রথম বার্থডেতে কি কি গিফট করেছে। তো সব জিনিসগুলো নিয়ে এবার খাটেতেই বসে গেছি তোমাদের সাথে দেখাবো বলে একে একে। তো দেখো, প্রথমেই দেখাচ্ছি হচ্ছে এই সুন্দর শাড়িটা, যেটা আমি আমার মানে বার্থডের দিন দুপুরবেলা পরেছিলাম যখন মামুনি রেঁধে বেড়ে খেতে দিয়েছিল। তো এই হচ্ছে শাড়িটা, এটা ভায়োলেট কালারের। মামুনি বলে আমাকে ভায়োলেট কালার নাকি খুব মানায়, তো সেই কারণে আমি প্রথমবার বার্থডেতে ওর কাছ থেকে এই ভায়োলেট কালারের শাড়িটাই নিয়েছি। আমার এরকম ভায়োলেট কালারের একটাও শাড়ি ছিল না, মানে এক্স্যাক্ট এই কালারের শাড়ি ছিল না, কাছাকাছি কালারের হয়তো ছিল, তো এক্স্যাক্ট এই কালারের শাড়ি ছিল না। আর এই কাজটাও পুরো হোল শাড়িতে কাজ, মানে পুরো দেখো পুরো শাড়িতে কাজ রয়েছে। তো আমার এত ভালো লাগলো। এখন বেশিরভাগ শাড়িতেই পুরো শাড়িতে কাজ থাকে না, আর আমার খুব বেশি বড় কাজ পছন্দ না। তোমরা হয়তো আমার বিয়ের ভ্লগ দেখে থাকবে, বিয়েতে এবং রিসেপশনেরও কিছু ছবি বা ছোটো মিনি ভ্লগ দেখে থাকবে। আমি বিয়েতে রিসেপশনে দুটোতেই কিন্তু ছোট ছোট বুটির আমি বেনারসি পছন্দ করেছিলাম। তো এটাও কিন্তু খুব যে বিশাল বড় কাজ তা না, এটা মিডিয়ামের মধ্যে রয়েছে, ঠিক আছে। আর এই হচ্ছিল এটার আঁচল। তো এটা আমি দুপুরবেলা পরেছিলাম, এটা পরে খেয়েছিলাম। এটা গেল একটা। সেকেন্ড হচ্ছে যেটা আমি রাত্রেবেলা যে ড্রেসটা পরেছিলাম সেই ভিডিওতে তোমরা দেখেইছো, অনেক ভালোবাসাও দিয়েছো। এটা হচ্ছে একটা মেরুন কালারের, রেড নয়, এটা মেরুন কালারের একটা ড্রেস। এটার কিন্তু লিঙ্ক চাইলে আমি দিয়ে দিতে পারবো, বিকজ এটা আমি অনলাইনেই পারচেস করেছি। তো আমার খুব ড্রেসটা দেখে পছন্দ হয়েছিল, তো অ্যাড টু কার্ট করে রেখেছিলাম। তো আমার বর সেটা দেখে এখান থেকে, মানে আমার অ্যাড টু কার্টে অনেক কিছু ছিল, তার মধ্যে থেকে এই ড্রেসটা আমাকে দিয়েছে। এটা আমি বার্থডে ইভিনিংয়ে পরেছিলাম, ঠিক আছে। এই হচ্ছে পুরো ড্রেসটা। লিঙ্ক চাইলে আমাকে কমেন্ট করো, আমি প্রোভাইড করে দেবো তোমাদেরকে লিঙ্ক। এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি, আর ভীষণ বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট, আর দেখতেও খুব সুন্দর গর্জিয়াস। তোমরা তো আমার ছবি দেখেইছো। তো এরপরে দিয়েছে একটা ওয়ান পিস, যেটা আমরা কোথাও এদিক ওদিক ঘুরতে গেলে পরতে পারবো। এই হচ্ছে ওয়ান পিসটা, এগুলো একদম নতুন রয়েছে, এখনও মানে পরিনি, ধরিও নি, জাস্ট এসেছে সেইভাবেই রয়েছে। এই হচ্ছে গোটা ওয়ান পিসটা, ঠিক আছে। এরকম একটা ম্যাজেন্ডা, মানে মেরুন নয়, এটা হচ্ছে জাম কালার বলতে পারো। এই কালারের মধ্যে, সিম্পলের মধ্যে, গরমে পরার জন্য এদিক ওদিক ঘুরতে গেলে। তো এটা দিয়েছে। আর লাস্টলি যেটা আমি অলওয়েজ পরি, পছন্দ করি, ভীষণ কমফোর্টেবল এই গরমে, সেটা হচ্ছে কুর্তি। ভীষণ সফট একটা কুর্তি, এটা মিশো থেকে পারচেস করেছি। তো এটাও ও দিয়েছে বার্থডে পারপাসে। এই কুর্তিটা কিন্তু রেড আর ব্ল্যাকের মধ্যে রয়েছে। এটাও দিয়েছে অফিস পারপাসে, মানে অফিস পরতে ডেলি ইউজের জন্য, যেহেতু প্রচুর কুর্তি লাগে। তো এটাও ও দিয়েছে। জামা কাপড় বেসিক্যালি আমি ভীষণ পছন্দ করি, এটাও জানতো বিয়ের আগে থেকেই। তো অনেক জামা কাপড় দিয়েছে, একটা শাড়ি দিয়েছে, আর লাস্টলি যেটা দিয়েছে সেটা খুব পছন্দের একটা জিনিস, সেটা হচ্ছে রূপোর একজোড়া পলা বাঁধানো। তো দেখো, আমি বিয়ের পরে প্রথম জন্মদিনে এই গিফটটা পেয়ে তো খুব খুশি হয়েছি। এই হচ্ছে পলা বাঁধানোর ডিজাইনটা, ক্লোজ থেকে তোমাদেরকে দেখালাম। প্রাইস যদি জানতে চাও আমাকে কমেন্ট করো, কোথা থেকে কিনেছি সেই ডিটেলস একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব খুব শিগগিরই। এটা কিন্তু জেম জুয়েলার্স থেকে কিনেছি, এবং প্রাইসও ভীষণ রিজনেবল। তো এই হচ্ছে আমার বার্থডে পাওয়া গিফট ওর তরফ থেকে। আরও দুটো জিনিস আছে, সেগুলো গিফট এখানে দেখানো যাবে না। আরেকটা জিনিস যেটা ভুলে যাচ্ছি, সেটা আমার পেছনেই রয়েছে। এই যে আমার ভলু,
আমার সবচেয়ে প্রিয় গিফট কিন্তু এটাই। আমার সফট গিফটই আমার ভীষণ পছন্দের। আর ভলুকে কিনতে যাওয়ার মিনি ভ্লগটা আমি অলরেডি আমার চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি, তোমরা দেখেইছো। আমরা একদিন বড়বাজারে গেছিলাম, বেসিক্যালি আমরা একদিন শ্যামসুন্দরী মায়ের মন্দিরে গেছিলাম কলকাতায়, তো সেখান থেকেই আমরা চলে গেছিলাম বড়বাজার থেকে আমার বার্থডের বেশ কিছুদিন আগেই এটাও কিনে দিয়েছে, যেহেতু আমার পুতুল ভীষণ ফেভারিট। যতই বড় হয়ে যাই না কেন আমার নিজেকে বড় বলে মনে হয় না, আর আমার মনে হয় আমার কাছে অনেক পুতুল থাকবে, অনেক। তো আমার ওই বাড়িতে তো প্রচুর পুতুল আছে, প্রচুর। এই বাড়িতেও টুকটাক আমি মানে কিনতে শুরু করে দিয়েছি, ও আমাকে দিতে শুরু করে দিয়েছে। তো এইটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট বা মানে বলতে পারো গিফট। আরও দুটো গিফট যেগুলো দেখানোর নয়, যেগুলো শুধুমাত্র বলার, সেটা হচ্ছে আমার বার্থডের পিকচার বা বার্থডের মিনি ভ্লগে তো আমি শেয়ার করেছি, মিনি ভ্লগে তোমরা দেখে থাকবে যে 5টা কেক, মানে এটা আমার ভীষণ একটা ড্রিম ছিল। মানে আমার নাম ADITI, আমার পুরো নাম হচ্ছে অদিতি। তো 5টা ছোট ছোট কেক অ্যারেঞ্জ করে প্রত্যেকটা কেকের মধ্যে আমার মানে নামের লেটারগুলো লিখে ADITI 5টা কেক কিন্তু ও অ্যারেঞ্জ করেছিল, যেটা আমার জন্য ভীষণ একটা সারপ্রাইজ আর ভীষণ একটা মানে আনন্দের জিনিসটা। বিকজ আমার বেঙ্গলি টলিউডে বলতে পারো দেব হচ্ছে অ্যাক্টর হিসেবে একজন ক্রাশ। অনেকেরই এটা নিয়ে মানে দ্বিধা থাকতে পারে বা অনেক মতামত থাকতে পারে। আমি কোনো রকম রাজনৈতিক দিক থেকে ওকে পছন্দ করি না, আমি একদম ছোটোর থেকে দেবের সিনেমা দেখেই দেবকে পছন্দ করি। একজন মানুষ হিসাবে ভীষণ ভালো, এটাই আমার মনে হয়। তো তার জন্য আমার দেবকে ভীষণ ভালো লাগে। আমার দলে অনেকেই থাকবে, আবার আমার বিরুদ্ধেও অনেকে থাকবে। তো যাই হোক, এটা কন্ট্রোভার্সি কখনো শেষ হওয়ার নয়। তো যেটা বলতে চাইছিলাম, তো দেবের বার্থডেতে একবার আমি দেখেছিলাম ইনস্টাগ্রামের ছবি DEV 3টে আলাদা আলাদা কেক। তো সেখান থেকে আমার খুব শখ ছিল আমারও কোনো একবার বার্থডেতে আমার নামের সব লেটার দিয়ে হবে। তো এটা আমি ওকে বলেছিলাম অনেক দিন আগে, ও মাথায় রেখে সেটা করেছে। থ্যাঙ্কস টু হিম, থ্যাঙ্কস আ লট টু হিম। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমার চ্যানেলে কিন্তু খুব শিগগিরই মন্দারমণির ভ্লগ, বড় ভ্লগ আসতে চলেছে। অনেক ছোটো ছোটো মিনি ভ্লগ আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখে থাকবে। আমার বার্থডের ঠিক আগে আমরা কিন্তু চলে গেছিলাম একদিনের মন্দারমণির ট্যুরে। তো সেই ট্যুরটাও কিন্তু পুরোপুরি কাঞ্চনী স্পন্সর করেছে ফর মাই বার্থডে। আর ওখানে গিয়েও খুব ছোট্ট করে হলেও আমার বার্থডে সেলিব্রেট হয়েছিল, মানে বিফোর বার্থডে। তো যাই হোক, বার্থডের জাস্ট 2 দিন আগেই আমরা গেছিলাম। তো এই হচ্ছে পুরো টোটালটাই তোমাদেরকে বললাম। তোমাদের এই ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো টাটা, আজকের মতো টাটা। মুখে তো তোমাদেরকে বললামই, এখানে আমি কিছু পিকচার রেখে দিলাম আমার গিফট। আরও কী ছিল দেখো, এই ADITI লেখা কেকটা ছিল ওর তরফ থেকে, আর এই শাড়িটা তো দেখালামই, এটা আমি বার্থডের দিন দুপুরবেলা পরেছিলাম। আর ছিল হচ্ছে এই সুন্দর মন্দারমণির ট্রিপটা। বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।